নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন আজ ভিডিওটি এখান থেকেই শুরু করছি। আজ একটু বেরিয়েছিলাম, একটু কাজ ছিল বাইরে, একটু বেরিয়েছিলাম। এবার আসতে দেরি হয়ে গেছে, ঘরে পৌঁছতে দেরি হয়ে গেছে। এবার তাড়াহুড়ো করে কাজও সেরে যায়নি বাড়ির সব। এবার এসে কাজগুলো সেরে তারপর আমি রান্নায় ঢুকছি। এবার চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। আজ একটি দারুণ রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো। চলুন তাহলে শুরু করছি। আগে আমি কেটে কুটে নিই, কিছুই কাটা হয়নি। এবার কেটে রেডি করে তারপর আবার আপনাদের সামনে আসছি। প্রথমে আমি 3টে কাঁচা কলা নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে আমি এই মুখগুলো কাটবো না, গোটাই সিদ্ধ করে নেব। ভালো করে ধুয়ে নিই প্রথমে। কাঁচা কলা ধুয়ে নিয়েছি, এবার আমি এগুলো সেদ্ধ করে নেব। আর কাঁচা কলা খুবই উপকারী। কাঁচা কলা কোনোটাই ফেলা যায় না। কাঁচা কলার খোসাটা এটাও খাওয়া যায়। এবার আমি জল দিয়ে দেব। সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ হতে হতে আমি সব মশলাগুলো রেডি করে নিই। ও না, আগে আমি একটু চা খেয়ে নিই। অনেকক্ষণ ধরে চা খেতে ইচ্ছে করছে। চা হয়ে গেছে, চা করে নিয়ে এসেছি। আর সকালে চা খেয়েছিলাম, এবার ব্রেকফাস্ট কিছু করিনি। দেরিও হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করতে গেলে আরও দেরি হয়ে যাবে। তাই ভাবছি একটু চা করে খেয়ে নিই। চা খেয়ে তারপর আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর কাঁচা কলাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার চাটা খেয়ে তারপর আমি সব মশলাগুলো রেডি করে নেব। চাটা খাওয়ার পর মনে হয় মাথাটা ছেড়ে গেল। আর বাইরে কি রোদ, সকালে প্রচুর বৃষ্টি। যখন বেরিয়েছিলাম তখন প্রচুর বৃষ্টি, ছাতা নিয়ে গেছি। আসার সময় প্রচুর রোদ। এই রোদে ঘেমে এনে তারপর বাড়ি এসেছি। এসে 10-15 মিনিট একটু ফ্যান চালিয়ে বসে রেস্ট নিয়ে তারপর কাজ শুরু করেছি সকালে। কাজ সেরে তারপর আবার আপনাদের সামনে এসেছি। আজ একটি দারুণ রেসিপি করব। ওটা চিকেন দিয়ে খুবই ভালো লাগে, আর যারা নিরামিষ খায় তারাও খেতে পারবে। আমি যেভাবে রান্নাটা দেখাবো, নিরামিষ যারা খায় তারাও খেতে পারবে। এবার আমি কিছু মশলা করে নেব। প্রথমে আমি একটা টমেটো পেস্ট করে নেব, ছোট সাইজের একটা টমেটো। এই একটু একটু মশলা তো মিক্সিতে করলে হবে না, তাই আজ আমি পাটাতেই করে দিচ্ছি। হয়ে গেছে টমেটো পেস্ট, এটা নামিয়ে দেবো। এবার আমি করে নেব আদা পেস্ট। আদা পেস্ট হয়ে গেছে, এবার আমি করে নেব কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কা আমি সামান্য দেব। কাঁচা কলা সেদ্ধ হয়ে গেছে, আর কাঁচা কলার সাথে আমি একটা আলু দিয়েছিলাম সেদ্ধ, এটা দেখানো হয়নি আপনাদের। বড় সাইজের একটা আলু দিয়েছি। এবার এগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। এবার আমি যেটা করব, কাঁচা কলার এই খোসার ভেতর থেকে এগুলো আমি চেঁচে চেঁচে নিয়ে নেব। এটা তাহলে
কাঁচা কলার যে বলগুলো বানানো হবে এগুলো খেতে ভালো লাগবে, একদম চিকেনের যেরকম মানে আঁশের মতো থাকে ওরকম লাগবে খেতে। আঁশ বলুন চিবড়া বলুন যেটাই বলুন ওরকম লাগবে। এই জন্য এখান থেকে একটু চেঁচে চেঁচে নিয়ে নেব এগুলো আমি। দেখুন ঠিক এইভাবে আমি নিয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা থেকে ঠিক আমি এইভাবে কাঁচা ছাড়িয়ে আমি এইভাবে বের করে নেব। সব খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আলু আর কাঁচা কলার। এবার এটা আমি ভালো করে মেখে নেব একসাথে। কাঁচা কলা আর আলু ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি সামান্য নুন, আর দেব সামান্য হলুদ, আর দেব 1 চামচ জিরের গুঁড়ো, এবার দেব 1/2 চামচ কাঁচা লঙ্কা পেস্ট, এবার দেব 1/2 চামচ আদা পেস্ট, এবার এটা আমি ভালো করে মেখে নেব। ও আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দেব, 1/2 চামচের কম দেব, 1/2 চামচ দেব না, 1/2 চামচ দিলে অনেকটাই বেশি হয়ে যাবে। এবার আমি মেখে নেব। এবার দেব আমি 1 চামচ কর্নফ্লাওয়ার, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ দেব আর হাফ দেব। এবার আবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এগুলো একটা একটা করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এগুলো আমি একটা একটা করে বল করে ছেড়ে দেব। কাঁচা কলার বলগুলো ফ্রাই হতে হতে আমি ততক্ষণে কী করি, কাজু আর কিশমিশটা পেস্ট করে নিই। এগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। এবার আবার দিয়ে দেব। এই বলগুলো ভাজতেই যা সময় লাগবে, বলগুলো ভাজা হয়ে গেলে কারিটা করতে আর বেশি সময় লাগবে না। এগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে দেব। এবার আমি এই তেলটা নামিয়ে, এটা সাদা তেল ছিল, এটা নামিয়ে আমি সর্ষে তেল দেব। এবার সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি।
এবার দেবো, এখানে আছে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা আর পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন। এবার আমি এটা দিয়ে দেবো। এবার মশলাটা একটু আমি ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। এবার মশলাটা আরেকটু ভেজে নেব। মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি এটা ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা কাজু আর কিশমিশ। এবার আরেকটু ভেজে নেব কাজু কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। মশলাটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা দই, আর এখানে পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো নুন দেওয়া আছে। এবার আমি জল দিয়ে দেব। আর একটু জল দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, একদম শুকিয়ে গেছে, আর শুকোলে বেশি শুকিয়ে যাবে। এবার এটা আমি গ্যাসটা অফ করে একটু ঠান্ডা করে নেব। ঝোলটা হালকা গরম আছে। এবার আমি ভেজে রাখা কাঁচা কলার বলগুলো দিয়ে দেব। আর একদম গরম থাকতে দিলে কি হবে, বড়াগুলো ভেঙে যাবে। তাই একটু ঠান্ডা করে দিলে বড়াগুলো যেমন আছে ঠিক এমনই থাকবে। এবার আমি সামান্য ঘি আর গরম মশলা দিয়ে দেব। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। বন্ধুরা এই দেখুন নামিয়ে দিয়েছি, আর একদম ঝোলও নেই, একদম শুকিয়েও যায়নি, আর বড়াগুলো দেখুন ভাঙেনি একটাও। এবার এর উপর নুন আর চিনি দিয়ে ফেটিয়ে রাখা দই একটু ছড়িয়ে দেব। আমার তো এক্ষুনি মনে হচ্ছে একটা রুমালি রুটি নিয়ে চট করে খেয়ে ফেলি। তাহলে বন্ধুরা দেখুন কেমন লাগছে। আর এই রেসিপিটা রুমালি রুটি বলুন, এই প্লেন রুটি বলুন, বা লাচ্ছা পরোটা বলুন,
সবটা দিয়ে খেতে ভালো লাগবে। আর এইভাবে ফেটিয়ে রাখা দই দিয়ে খেয়ে দেখবেন আপনারা একবার। তাহলে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। আর আপনারা দেখলেন আমি কি রান্না করেছি আজ। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।